ট্যাব ও আবাস দুর্নীতি নিয়ে সরব দিলীপ ঘোষ। এদিন সকালে তিনি আসানসোলের মুরগাস্থলে সদস্য সংগ্রহ অভিযানে অংশ নেন। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিজেপি নেতা প্রশান্ত চক্রবর্তী, বিজেপি জেলা সম্পাদক অভিজিৎ রায় সহ অনেকেই। সেখানেই স্থানীয় ইস্যু থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে মুখ খোলেন দিলীপ ঘোষ। ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, সাইবার ক্রাইম বলে তা আসানসোলে সদস্য সংগ্রহ অভিযানে বললেন দিলীপ ঘোষ। কি বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ আসানসোলে আজকে মুরগাশোল থেকে, শোনাবো আপনাদের। দিলীপ ঘোষ বলছেন যে তিনি বিভিন্নভাবে কটাক্ষ করেছেন। আমরা গতকালও দেখেছিলাম যে দিলীপ ঘোষ এই বিষয়গুলি নিয়ে রাজ্য সরকারকে তুলে ধরা করেছিলেন। আবারও আজকেও মুরগাশোলে গেছেন তিনি দিলীপ ঘোষ। আসানসোলের মুরগাশোলে আমরা যেমনটা জানি যে অমিত শাহ আসার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযান চলছে এবং সেই সদস্য সংগ্রহ অভিযানে এই মুহূর্তে পশ্চিম বর্ধমানের আসানসোলে রয়েছেন দিলীপ ঘোষ এবং সেখান থেকেই তিনি ট্যাব কাণ্ড এবং আবাস দুর্নীতি নিয়ে একগুচ্ছ কথা জানালেন, অভিযোগ করলেন রাজ্য সরকারের বিরুদ্ধে। এবং আমাদের জানিয়ে রাখি, সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, আমরা যেটা জানতে পারছি, ছিলেন বিজেপির জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিজেপি নেতা প্রশান্ত চক্রবর্তী এবং বিজেপি জেলা সম্পাদক অভিজিৎ রায় সহ আরও অনেকে। সৌমিত্র গাঙ্গুলি আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিত্র, আসানসোলের মুরগাশোলে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে রয়েছেন দিলীপ ঘোষ। সেখান থেকেই রাজ্যের আবাস দুর্নীতি এবং ট্যাব কেলেঙ্কারি নিয়ে কি বললেন তিনি? দেখো সুমিত্রা, তোমাকে জানিয়ে রাখবো যে আসানসোলের বিভিন্ন জায়গায় আজকে দিলীপ ঘোষের কর্মসূচি রয়েছে এবং এই কর্মসূচি রয়েছে বিজেপির যে সদস্য সংগ্রহ যে রয়েছে সেই অভিযানে অংশ নিয়েছেন এবং আসানসোলের একাধিক জায়গায় রয়েছে, যেমন দুর্গাপুর, বারানপুর, সালানপুর বলে যে রূপনারায়ণপুর সহ কুলটি, বিভিন্ন জায়গায় এই কর্মসূচি রয়েছে এবং এই সদস্য পদের যে মন্তব্য দেওয়ার জন্য পদক্ষেপ এগিয়ে আসছে। একই সাথে আগে এগিয়ে রয়েছে ট্যাব কেলেঙ্কারি থেকে শুরু করে আমার যোজনা একগুচ্ছ সরকারের পক্ষে যে সরকারের যে দুর্নীতি সেই সবকে এই যে সদস্য সংগ্রহ অংশ নিতে কটাক্ষ করছে। সৌমিত্র, তোমার কথা কিছু জায়গায় অস্পষ্ট এলো, আমরা একবার দর্শকদেরকে স্পষ্টভাবে শুনিয়ে দিই দিলীপ ঘোষ কি বলেছেন। কোন যোজনাতে দুর্নীতি নেই? আবাস আছে, শৌচালয় আছে, নতুন শুরু হয়েছে ট্যাব, সব সরকারি সমস্ত যোজনা, চাই কেন্দ্র হোক চাই রাজ্য হোক, কার্ড মানি ছাড়া লোক পাবেন। নাম পাল্টে যাচ্ছে আবাস যোজনার। ট্যাবের জন্য টাকা অন্যের অ্যাকাউন্টে চলে যাচ্ছে, এখন সাইবার ক্রাইমের দেখানো হচ্ছে। আমফানের টাকাও চলে গেছে। এই যে লুট, সরকারি টাকা লুটের কম্পিটিশন চলছে। সরকারের লোকেরা, পার্টির লোকেরা লুট করে খাচ্ছে, সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। নরেন্দ্র মোদী হাজার হাজার কোটি টাকা পাঠাচ্ছেন, গায়েব হয়ে যাচ্ছে, আর সরকারের ঋণ বেড়েই যাচ্ছে কোথায় টাকা? যেখানে সেখানে টোল প্লাজা বসিয়ে টোল ট্যাক্স জোর করে আদায় করা হচ্ছে, লুটের রাজত্ব চলছে। এই সরকারের যে কটা দিন আছে